আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, গোপালগঞ্জে হামলার আশঙ্কায় বিদ্যুৎ অফিসে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার। বিদ্যুৎ সরবরাহ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে বিদ্যুৎ অফিসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ রাত থেকে গোপালগঞ্জ ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ওজোপাডিকো কার্যালয় এবং বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জানা গেছে, বিএনপি সরকার জ্বালানি কিনতে ব্যর্থ হয়। এখন সারা দেশ জুড়ে বিদ্যুৎ নেই, কারণ বিএনপি সরকার জ্বালানি কিনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণে এখন সারা দেশে তীব্র লোডশেডিং চলছে এবং বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই ঘটনা জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান, বিএনপি সরকার যে ব্যর্থ সেটি আবারও প্রমাণিত হলো। তারা মুখে মুখে বড় কথা বললেও দেশের মানুষকে বিদ্যুৎ দিতে পারছে না। এরপর জানাবো, বিএনপির সাবেক ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট। তিনি বলেন, আমি বিএনপির কর্মী, তাই বিদ্যুৎ না থাকলে আমার খারাপ লাগে না। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, রাতেও বিদ্যুৎ থাকে না। বিএনপির সমর্থক হিসেবে সেটি নিজের কাছে খুব একটা খারাপ না লাগলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মসমালোচনা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ। তিনি বিদ্যুৎ নিয়ে সরকারের পক্ষপাত দুষ্টের সমালোচনা করেন। এদিকে নাটোরে ২ ইউএনওর কার্যালয় ঘেরাও করে বিএনপির ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীদের হামলা ভাঙচুর। ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহ এবং সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশের পর নাটোরে বাগাতিপাড়া এবং লালপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা ইউএনওর কার্যালয় ভাঙচুর করেছে বিএনপির সন্ত্রাসীরা। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এর সঙ্গে যোগ দিয়েছে বলে অভিযোগ করেছে বিক্ষুব্ধরা। এবারে জানাবো, শেয়ার বাজারে বড় উত্থান পতন। শেয়ার বাজারে বড় উত্থান পতনের ঘটনা ঘটছে। আজ ডিএসইতে সপ্তাহের শুরুতে সূচক বাড়লেও এখন সেটি বিকালের দিকে সূচক কমে যায়। 40 সূচক আজ কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই তাজা আপডেট সংবাদ। গোপালগঞ্জে হামলার আশঙ্কায় বিদ্যুৎ অফিসে পুলিশি নিরাপত্তা জোরদার। বিদ্যুৎ সরবরাহ নিয়ে গ্রাহকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। সেখানে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না বলে জানা গেছে। জন্য ওজোপাডিকো বা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের কার্যালয়ে অতিরিক্ত পুলিশি পাহারা বসানো হয়েছে। আজ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে প্রায় প্রতি সময় বিদ্যুৎ থাকে না। সুতরাং এখানের মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আসলে এই মুহূর্তে চাইছে যাতে করে এই বিদ্যুৎ না থাকার ঘটনার মধ্য দিয়ে সেখানে হামলা চালাতে পারে। সেজন্য পল্লী বিদ্যুতের সমিতির কর্মকর্তারা তারা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেয়। এরপরই আজ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই হামলার ঘটনা না ঘটে। এই ঘটনার মধ্য দিয়ে আসলে সারা দেশেই বিদ্যুৎ সংযোগ দিতে পারছে না বিএনপি। অবস্থায় শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশের প্রায় প্রতিটি জায়গায় হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এবার জেএমবির তৎপরতাও
লক্ষ্য করা যাচ্ছে। জেএমবি সদস্যরা তারা দেশের বিভিন্ন জায়গায় বোমা হামলা করার চেষ্টা চালাচ্ছে। কি শুরু হয়েছে দেশে? দেশ কি আবার এক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে? প্রিয় দর্শক, কি মনে করেন আপনি? সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বাংলাদেশ কি আগের মতো স্থিতিশীল হবে না, নাকি বিএনপি সরকার 2001 থেকে 2006 সাল পর্যন্ত যেভাবে সারা দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারা ঠিক একইভাবে রাষ্ট্রকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে? কি মনে হচ্ছে আপনাদের? সেটি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। আমি ছাত্রদলের কর্মী, তাই বিদ্যুৎ না থাকলেও আমার খারাপ লাগে না। সাবেক ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট। সারা দেশে দিনের অধিকাংশ এমনকি রাতের বেলাও বিদ্যুৎ থাকে না। জানা গেছে যে বিএনপির সরকার জ্বালানি কিনতে ব্যর্থ হয়, মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই ধরনের ঘটনা ঘটার এত তীব্রতা বেড়ে গেছে যে আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবকিছু একদম থমথমে অবস্থা বিরাজ করছে দেশ জুড়ে। বিএনপি সরকার বিদ্যুৎ দিতে না পারায় সারা দেশের মানুষের মধ্যে তীব্র গরমে হাঁসফাঁস করছে। সবাই আসলে এর থেকে পরিত্রাণ চায়, কিন্তু বিএনপি সরকার তারা কাকে জ্বালানি মন্ত্রী বানিয়েছে? ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি মূলত জ্বালানি কিনতে ব্যর্থ হয়েছেন। এ কারণে সারা দেশে এই জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ নেই। দেশ জুড়ে চলছে হাহাকার। অবস্থায় নাহিদ ইসলাম জানিয়েছেন যে বিএনপি জ্বালানি কিনতে ব্যর্থ হওয়ার কারণে তার ভুলের খেসারত দিতে হচ্ছে পুরো দেশকে। পুরো দেশের মধ্যে বিদ্যুৎ একরকম নেই। এছাড়াও এ কারণে অতিরিক্ত ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। এ কারণে বিদ্যুতের দাম 5 টাকা থেকে বেড়ে 12 টাকা ইউনিটে খরচ হচ্ছে। এই যে অতিরিক্ত টাকা যে ব্যয় হচ্ছে, এর জন্য এই টাকার ভর্তুকি তো জনগণের কাঁধেই পড়বে। অবস্থায় বিএনপির সাবেক ছাত্রদল নেতা তিনি ফেসবুকে পোস্ট করার মধ্য দিয়ে তিনি আত্মসমালোচনা করেছেন। তিনি জানান যে বিদ্যুৎ চলে গেলে আমাদের কষ্ট হয় না, কিন্তু অনেকেরই কষ্ট হয়। তাই আমি বর্তমান সরকার যে একজন ব্যর্থ সরকার, সেসব বিষয় নিয়ে একরকম বিএনপির ছাত্রদলের নেতা নিজেরাই কথা বলতে শুরু করেছে। বিদ্যুৎ সংকটে সরকারের পক্ষপাতদুষ্ট নীতির কারণে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমান সরকারকে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় এসে সবার হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত, কারণ তারা যথাযথ সময় বিদ্যুৎ দিতে পারছে না। দেশের মানুষ গরমে হাঁসফাঁস করছে, জ্বালানি দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না, এমনকি মানুষ রান্না বান্না করে যে খাবে গ্যাসও দিতে পারছে না, এমনকি তারা বিদ্যুৎ কোনো কিছুই দিতে পারছে না। নাটোরে 2 ইউএনএর কার্যালয় ঘেরাও করে বিএনপির ছাত্রদল ও যুব দলের সন্ত্রাসীরা ভাঙচুর করেছে। ফ্যামিলি কার্ডের শুমারি 2026-এ তথ্য সংগ্রহ সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়া এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে বিএনপি, অথচ তারা নিজেদের দলের নেতাকর্মীদেরকেই নিয়োগ দিয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সময় বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষে হামলার পাশাপাশি উপস্থিত সাংবাদিকদেরও সেখানে চড় থাপ্পড় দেয়। তাদেরকে লাঞ্ছিত করে তাদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। একাধিক টেলিভিশনের লাইভ চালাতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ক্ষমতাসীন দলের নেতারা নিয়োগ পরীক্ষা বাতিলের সময় বেঁধে দিল। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। অবস্থায় বিএনপির এই তামাশা চলছে সারা দেশে। যেখানেই তাদের কম পড়ছে সেখানেই তারা হামলা মামলা ভাঙচুরের মতো ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের এই অত্যাচারের শেষ কোথায়? তাদের এই অত্যাচারে দেশের সরকারি কর্মকর্তারাও এখন জিম্মি হয়ে গেছে বিএনপির হাতে। প্রতিনিয়ত তাদের এই অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্র হচ্ছে। অবস্থায় সবাই এখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে। এই জালিমদের এই মুহূর্তে অবশ্যই খুব পতন দরকার। তাছাড়া তারা মূলত যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করেছে, এই অত্যাচারের শেষ হবে কবে? এই অত্যাচার কি শেষ হবে না? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তাদের এই জুলুম, যে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, সেটি আপনি কিভাবে দেখছেন? সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবারে বিস্তারিত।
শেয়ার বাজারে বড় উত্থান পতন। দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসিতে আজ লেনদেনের শুরুতে বড় উত্থান হলেও শেষে ঢালাওভাবে পতন হয়েছে। ডিএসএর অধিকাংশ ইস্যুর শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সব কয়টি সূচক, একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। বাজার পর্যালোচনায় দেখা গেছে যে ডিএসসিতে প্রায় সবকটি ইস্যুর শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়েছে। ফলে লেনদেন এর শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এক পর্যায়ে ডিএসসির প্রধান সূচক 40 পয়েন্ট বেড়ে যায়। পরে দুপুর 12:30টার দিকে বাজারের চিত্র বদলে যেতে থাকে। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক ইস্যু দাম কমার তালিকারও নাম লেখাতে থাকে। আর শেষ ঘন্টায় শেয়ার বাজারে এক প্রকার ঢালাও দরপতন হয়। এতে দাম কমার তালিকাও বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক ক্রমেই দিনের লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইতে সব খাতে মিলে দাম বাড়ায়। তালিকার নাম লিখেছে 119টি এবং বিপরীতে দাম কমেছে 213টি। 35টি দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমার তালিকায় বড় ডিএসইর প্রধান মূল সূচক বা ডিএসএক্স এর আগের দিনের তুলনায় 6 পয়েন্ট কমে তা 5897 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইতে 30 সূচক আগের দিনের তুলনায় 4 পয়েন্ট কমে 2200 পয়েন্টে নেমে গেছে। আর ডিএসইর সরিয়া সূচক 1 পয়েন্ট কমে 1180 পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে 1073 কোটি 73 লক্ষ টাকা। আগের কার্য দিবসে লেনদেন হয় 1115 কোটি 42 লক্ষ টাকা হিসেবে আগের কার্য দিবসের তুলনায় লেনদেন কমেছে 41 কোটি 69 লক্ষ টাকা। অপরদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক বা সিএএসপিআই বেড়েছে 37 পয়েন্টে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া 237টি প্রতিষ্ঠানের মধ্যে 92টির দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে 114টির এবং 31টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে 17 কোটি 99 লক্ষ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় 71 কোটি 24 লক্ষ টাকা।